মুভিটি একটি ঘন জঙ্গলের মাঝখানে শুরু হয়, যেখানে একটি ছোট মেয়ে, আন্না, তার অভিভাবক গ্যাবের সাথে থাকে। আন্না গ্যাবকে তার বাবা বলে ডাকে, আর গ্যাব তার যত্ন নেয় এবং তার সুস্বাস্থ্যের নিশ্চয়তা দেয়। গ্যাব আন্নাকে বাড়ির অ্যাটিকে রাখে, কখনোই তাকে বাইরের পৃথিবী দেখার অনুমতি দেয় না। ছোট মেয়েটি কখনো অ্যাটিকের বাইরে যায়নি, কেবল একটি জানালা থেকে বাইরের দুনিয়ার এক ঝলক দেখতে পায়। প্রায় প্রতি রাতে গ্যাব আন্নাকে ওয়াইল্ডলিং নামের ভয়ঙ্কর প্রাণীগুলোর বর্ণনা দেয়, যেগুলো ধারালো দাঁত, লম্বা নখ আর লোমশ চেহারা রয়েছে, এবং সে আন্নাকে সেগুলো থেকে দূরে থাকার পরামর্শ দেয়। এই বর্ণনা আন্নাকে ভয় পায়, কিন্তু বাইরের পৃথিবী সম্পর্কে তার কৌতূহল ক্রমাগত বাড়তে থাকে। ওয়াইল্ডলিংদের থেকে আন্নাকে সুরক্ষিত রাখতে এবং তাকে অ্যাটিক থেকে বেরোতে বাধা দিতে গ্যাব দরজার হাতলগুলোতে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে। সে দাবি করে যে সে আন্নার বাবা এবং তার যত্ন নিচ্ছে, তাকে শুধুমাত্র সবজি খেতে দেয় এবং মাংস নিষিদ্ধ করে। একদিন আন্না গ্যাবকে অন্য কারোর সাথে কথা বলতে শোনে এবং তার কৌতূহল প্রবল হয়। সে দরজার হাতলে স্পর্শ করে এবং প্রবল এক বিদ্যুৎ শক পেয়ে সংজ্ঞা হারায়। পরে, যখন সে জ্ঞান ফিরে পায়, গ্যাব তার পাশে থাকে এবং ব্যাখ্যা করে যে বৈদ্যুতিক ফাঁদটি ওয়াইল্ডলিংদের বাইরে রাখার জন্য। সে জানে যে আন্না পৃথিবীর শেষ জীবিত শিশু এবং তাকে রক্ষা করাই গ্যাবের দায়িত্ব। আন্না গ্যাবের কথোপকথনের বিষয়ে জানতে চাইলে গ্যাব বিষয়টি এড়িয়ে যায় এবং জোর দিয়ে জানায় যে তারা পৃথিবীর একমাত্র মানুষ। আন্নার জন্মদিনে গ্যাব তাকে একটি কেক এবং একটি হ্যামস্টার উপহার দেয় সঙ্গী হিসেবে। ছোট্ট প্রাণীটি আন্নার সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠে। তবে একদিন হ্যামস্টারটি মারা যায় এবং গ্যাব আন্নাকে মৃত্যুর ধারণা বোঝায়, আশ্বাস দেয় যে হ্যামস্টার এখন আরো ভালো জায়গায় রয়েছে। যখন আন্না বড় হতে থাকে, তখন সে জঙ্গলের ওয়াইল্ডলিংদের সম্পর্কে দুঃস্বপ্ন দেখতে শুরু করে। বয়সন্ধিকালে পৌঁছে সে মাসিক শুরু করলে গ্যাব তার বিছানায় রক্তের দাগ দেখে চিন্তিত হয়ে লুপ্রাইড নামক একটি ওষুধ দেয়, যা তার বৃদ্ধি ধীর করে এবং তার স্বাস্থ্যের অবনতি ঘটায়। এটিকে তার অসুস্থতার চিকিৎসা বলে প্রস্তাব দেয়। ওষুধটি কয়েক বছর ধরে চলতে থাকে এবং এর কারণে আন্নার শরীরে যন্ত্রণা ও অস্বস্তি বাড়তে থাকে। আর সহ্য করতে না পেরে একদিন আন্না গ্যাবকে তার কষ্ট দূর করতে এবং তাকে তার হ্যামস্টারের মতো ভালো জায়গায় পাঠাতে অনুরোধ করে। এই কথায় গ্যাব অপরাধবোধে ভেঙে পড়ে, কারণ জন্মের পর থেকেই সে আন্নাকে এইভাবে কষ্ট দিয়েছে। শেষ পর্যন্ত সে একটি বন্দুক বের করে নিজের জীবন শেষ করে দেয়।